তওবা কাকে বলে, ঠিক আছে না, এটা আপনাদের সামনে একটু আলোচনা করি। তওবাটা হচ্ছে একটা গল্প বলি আমাদেরকে, যে একজন মা গ্রামের দিকে, আপনারা জানেন যে অনেক সময় শীতের শেষে, যখন শীত শেষ হয়ে গেল, এরপরে যত চাদর কাঁথা, এগুলো সব গরম পানিতে জাল দিয়ে শুকিয়ে ভাঁজ করে তুলে রাখা হয় পরের বছর শীতের জন্য, ঠিক আছে। তো এরকম একটা সিনারিও চিন্তা করেন যে একজন মা রান্নাঘরে পানি জাল করছেন কাপড় মানে কাঁথাগুলো ধোয়ার জন্য বা সিদ্ধ করার জন্য। তো এমন সময় সেই মায়ের হয়তো টয়লেটের প্রয়োজন হয়েছে বা অন্য কোনো কিছুর জন্য উনি কি মনে হয়েছে উনি চলে গেছেন সে কাজটা করার জন্য। ওখানে পানি কিন্তু টকবক করে ফুটছে। এমন সময় তার 2 বছর বয়সী বাচ্চা, সে টুকটুক করে হাঁটতে এসে সেই গরম পানির মধ্যে পড়ে গেছে, পড়ে গিয়ে মরে সিদ্ধ হয়ে ভাসতেছে, ঠিক আছে। এখন ওই মা রান্নাঘরে প্রথম পা দিয়ে চুলার দিকে, মানে ওই পাতিলের গরম পানির যে পাতিল, সেই ডেকচি, সেদিকে তাকিয়ে এই মায়ের প্রথম ফিলিংসটা কি হবে? হায় আমি কি করলাম, ঠিক না? এই মায়ের এই চুলার দিকে তাকিয়ে তার প্রথম যে ফিলিংস, হায় আমি কি করলাম, এটাকে বলে তওবা। দিস ইজ তওবা। এই মা তার বাকি জীবনে যদি আরো 80 বছর বাঁচে, সে আর কোনোদিন ওই দরজা খোলা রেখে যাবে না। আল্লাহ তাআলা যদি এরপর তাকে আরো 100 সন্তানও দেন, ওই 100 সন্তানের ক্ষেত্রে সে আর কোনোদিন দরজা খোলা রেখে, গরম পানি চুলায় রেখে, রান্নাঘরের দরজা খুলে রেখে সে আর কখনো সেখান থেকে বের হবে না। হবে না। তাহলে এই যে